একটা উপন্যাসের একদম প্রথম কয়েকটা পাতা থেকে যে একটা আস্ত জগৎ খুলে যেতে পারে সেটা ভাবা যায়। চলুন আজ পথের পাঁচালীর সেই জগতের ভেতরে ঢোকা যাক, যেখানে একটা শিশুর কল্পনা আর কঠিন বাস্তবতা যেন হাতে হাত রেখে চলে। গল্পটা শুরু হচ্ছে ঠিক এভাবেই, একদম সাদামাটা সাধারণ দুটো শব্দ দিয়ে। বাংলার এক অখ্যাত গ্রামের একটা শান্ত সকালের ছবি, যা ধীরে ধীরে আমাদের টেনে নিয়ে যাবে একটা পরিবারের ভেতরের গল্পে। তো এই গল্পের একদম শুরুতেই আমাদের আলাপ হয় অপুর সাথে, আর তার ছোট্ট দুনিয়াটা, তার কল্পনার জগতে সবচাইতে দামি জিনিসগুলো কি, চলুন একবার দেখে নেওয়া যাক। এই যে দেখছেন অপুর তথাকথিত মহামূল্যবান সম্পত্তি, আমাদের চোখে এগুলো হয়তো আবর্জনা, তাই না? কিন্তু অপুরের কাছে এই ভাঙা টিনের বাক্সের ভেতরের প্রত্যেকটা জিনিসই কিন্তু অমূল্য। কারণ এই সামান্য জিনিসগুলো দিয়েই সে তার দারিদ্র্যকে ছাপিয়ে নিজের একটা আস্ত কল্পনার জগৎ বানিয়ে নিয়েছে। অপুর এ একার শান্ত জগতে হুট করে এসে হাজির হয় তার দিদি দুর্গা, আর তার ডাকার ধরনেই পরিষ্কার বোঝা যায় মাথায় কোনো একটা গোপন প্ল্যান ঘুরছে। আর এই হচ্ছে সেই মহাগোপন পরিকল্পনা, মানে চুরি করে আনা কাঁচা আম নুন তেল দিয়ে মেখে খাওয়া হবে। শৈশবের এই নিষিদ্ধ আনন্দগুলোই তো তখন সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ছিল। কিন্তু অপুর এই একটা কথাতেই দেখুন প্রথমবার একটা ভয়ের ব্যাপার চলে আসে। মায়ের বকুনির ভয়, ধরা পড়ে যাওয়ার একটা আশঙ্কা, এই সবকিছুই তাদের এই ছোট্ট অভিযানের সঙ্গে জড়িয়ে আছে। বাচ্চাদের এই লুকোচুরির জগৎ থেকে ক্যামেরাটা যেন প্যান করে সরে আসছে সোজা তাদের সংসারের কঠিন বাস্তবতার দিকে। আর এই বদলের প্রথম ইঙ্গিতটা আসে তাদের মায়ের গলা শুনে। একদিকে অপুর কল্পনার জগৎ কি রঙিন, আর অন্যদিকে তাদের আসল জীবন ঠিক ততটাই ফ্যাকাশে। এই ভাঙা রোয়াক, দেওয়ালের ফাটল, দড়ি দিয়ে বাঁধা কপাট, এগুলো শুধু ভাঙাচোরা জিনিস নয়, এগুলো তাদের রোজগার দারিদ্র্যের একটা জীবন্ত ছবি। আর এ বাস্তবতার মাঝখানেই আমরা প্রথমবার শুনি মা সর্বজয়ার গলা। তার এই ক্লান্ত বিরক্তিকর কথার মধ্যে দিয়েই যেন ফুটে ওঠে সংসারের সব অভাব, সব লড়াইয়ের ক্লান্তি। আর ঠিক তখনই অপু তো প্রায় সব গড়গড় করে বলেই দিচ্ছিল, কিন্তু দুর্গার একটা ধারালো চোখের ইশারা, ব্যাস অপুর কথা ওখানেই থেমে যায়। ভাবুন তো কতটা সাবধানে থাকতে হয় ওদের। মায়ের সামনে থেকে সরে আসার পরেই দুর্গার সব রাগ গিয়ে পড়ে ভাইয়ের উপর। আসলে এই রাগটা তো শুধু ভাইয়ের উপর নয়, তাই না? এই রাগটা হচ্ছে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকার, চাপে থাকার একটা প্রতিফলন। দারিদ্র্য ওদের শৈশবের সম্পর্কেও ছায়া ফেলে। গল্পে এবার একটা নতুন মোড় আসে। এতদিন পর বাড়ি ফেরে বাবা হরিহর, আর তার সাথেই আসে একটা নতুন স্বপ্ন, একটা আশার আলো। তো হরিহর গিয়েছিল বাইরে দেনা আদায় করতে, আর সেখানেই সে একটা দারুণ প্রস্তাব পায়। এটা শুধু একটা কাজ নয়, এটা তাদের জন্য সম্মান আর স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটা সুযোগ। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো পরিস্থিতিটা তুলে ধরেছে। একদিকে হরিহরের স্বপ্ন, সম্মান, আঞ্চিক একটা নতুন জীবন, আর ঠিক তার উল্টো দিকে সর্বজয়ার বাস্তবতা, মানে গলা পর্যন্ত দেনা, পাওনাদারদের তাগাদা। একদিকে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি, অন্যদিকে অন্ধকার বর্তমানের হাহাকার। দুটো জগৎ যেন একেবারে আলাদা। কিন্তু এত সুযোগ পেয়েও হরিহর সঙ্গে সঙ্গেই রাজি হয় না। কেন? কারণ তার আত্মসম্মান। সে চায় না লোকে তাকে দেখে ভাবুক যে সে একেবারে নিরুপায় হয়ে অভাবে পড়েই এই কাজটা নিচ্ছে। তার এই দ্বিধাটা তার চরিত্রের গর্ব আর অসহায়ত্ব দুটো দিকই তুলে ধরে। গল্পের শেষে আমরা আবার ফিরে আসি দুর্গার কাছে, আর এখানেই আমরা দেখি এত কিছুর পরেও শৈশবের আনন্দকে আসলে দমিয়ে রাখা যায় না। তো দুর্গা তো মায়ের ভয়ে ভয়ে বাড়ি ফিরছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস হচ্ছে না। আর ঠিক তখনই বাইরে অপেক্ষা করতে করতে কাঁঠাল গাছের নিচে সে নতুন একটা গুপ্তধন খুঁজে পায়। ২৬টা, ১, ২, ৩ করে দুর্গা ঠিক ২৬টা চকচকে রড়া ফলের বিচি গুনে। ভাবুন তো, ওই মুহূর্তে ওই সামান্য বিচিগুলোই তার কাছে যেন পৃথিবীর সবথেকে দামি সম্পদ। তার সব চিন্তা, সব ভয় যেন মুহূর্তের জন্য উধাও হয়ে যায়। আর এই নতুন আনন্দ পেয়েই তার ভাইয়ের ওপরের সব রাগ, সব অভিমান যেন কোথায় হাওয়া হয়ে যায়। সে ঠিক করে এই গুপ্তধনের ভাগ সে অপুকেও দেবে। এটাই তো শৈশব, তাই না? রাগ বেশিক্ষণ টেকে না। তো উপন্যাসের এই শুরুটা আমাদের কোথায় এনে দাঁড় করালো? একদিকে সীমাহীন দারিদ্র্য, অন্যদিকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। আর এই দুয়ের মাঝখানে টিকে আছে অপু আর দুর্গার শৈশব। তাদের এই পথের পাঁচালী, মানে তাদের জীবনের এই পথ শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে যাবে